তোমার জীবনটা কে তৈরি করে দেবে ভেবে দেখেছো একবার? কেউ না। তোমার পাশে কেউ নেই। তোমার পাশে শুধু তুমিই আছো। তাই তোমাকে তুমিই সৃষ্টি করবে। সেই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে দুটো জিনিস, যে তুমি কি জানো আর কি জানো না। আর যেটা জানো সেটা সম্পূর্ণভাবে জানো কি না সেটা ভেবে তোমাকে নিজেকে সমৃদ্ধিশালী করে তুলতে হবে। আর যেটা তুমি ভালোভাবে জানো না সেটা তুমি ভালোভাবে জানো, বোঝো, শেখো আর নিজেকে সমৃদ্ধিশালী করে তোলো। তাহলে জীবনে তোমাকে কেউ ঠকাতে পারবে না। তাই বলছি, শিক্ষার বাইরে, জানার বাইরে কোনো কিছুর তোমার প্রয়োজন আছে কি না জানি না। তুমি শুধু শেখো, জানো আর নিজেকে গড়ে তোলো। সবাই কেমন আছেন বন্ধুরা? কাকলির সংসারের আরও একটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে কাকলির রান্নাঘরে যাই, কি রান্না হচ্ছে আজকে দেখে নিই। আজকে আমি ফ্রিজে দুটো কাঁচকলা ছিল, তো কাঁচকলাটা আমি সুন্দরভাবে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা মানে মাছ মাংস ছেড়ে এটা খেতে বাধ্য হবে না, আমি কথা দিচ্ছি। আর এর মূল ভূমিকা গ্রহণ করবে কাজু। তো চলুন আজকের রান্নাটা দেখে নিই। আমি দুটো কাঁচকলা লম্বা লম্বা করে কেটে ভালো করে ওতে একটু হলুদ মিশিয়ে জলে চুবিয়ে রেখেছি। আর এদিকে আলুটা লম্বা লম্বা স্লাইস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটু আদা, একটা টমেটো, 4-5টা শুকনো লঙ্কা, 1.5 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ আর একটু লবণ দিয়ে আমি মশলাটা ভালো পেস্ট হয়। তো এই দেখুন একটা সুন্দর কালারিং পেস্ট তৈরি হয়ে গেছে মশলার। আর এদিকে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম প্রথমেই। ঘিটা দিয়ে আমি কাজুটা একটু মানে হালকা ভেজে নেবো, একটু রোস্ট করে নেবো আর কি। ব্রাউন কালার আসবে যখন আমি কাজুটা একটা প্লেটে তুলে নেবো। এই কাজুটা দেওয়াতে না তরকারির মানে সব কিছু যেন আরোই সুন্দর হয়ে উঠেছিল। তো চলুন দেখতে থাকুন রান্নাটা, না হলে তো বুঝতে পারবেন না। আর আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা করব, আর আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আমি কাজু ভেজে তুলে নিয়ে আলুটা ভেজে নিয়েছি সর্ষের তেল গরম করে। ওই তেলের মধ্যেই আবার কাঁচকলাটা একটু হালকা করে ভেজে তুলে নেব। এইভাবে সবজিগুলো আগের থেকে ভেজে তুলে নিলে কি হয়, তরকারিটা বেশি ঘ্যাটা ঘ্যাটা হয় না, আর সব কিছু সুন্দর গোটাও থাকে, আর একটা সুন্দর সফটনেস ভাব থাকে, আর খেতেও খুব ভালো লাগে। তো তারপরে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, একটু তেজপাতা দিয়ে, আর আমি তো একটু হলুদ দিয়ে থাকি তেলটা যাতে না ছিটকোয়, তো হলুদ দিয়ে ওর মধ্যে ওই যে মশলার পেস্ট দিয়ে আবারও একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর নুন হলুদটা পুরোপুরি একবারে দিয়ে দিলাম তরকারিতে যতটা লাগবে, পরে একবার দেখে দেব যদি একটু লাগে। তো তারপরে ভেজে রাখা কাঁচকলা আলুগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না তেলটা উপর থেকে ছেড়ে দেবে ততক্ষণ কষাবো। তারপরে এই যে পরিমাণ মতো গরম জল দিয়ে আর ভেজে রাখা 1 প্লেট কাজু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য দিয়ে দিলাম চিনি। নিরামিষ তরকারিগুলোতে একটু চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা। কাজু কাঁচকলার এই রেসিপিতে ঘি গরম মশলাটা দিতেই হবে। এই দুটো দিলে তবেই তরকারির সব কিছু পরিপূর্ণতা বজায় রাখবে, আর খেতেও হয়েছিল অসাধারণ। তো বাড়িতে এইভাবে আমার মতো একবার ট্রাই করে দেখবেন। আর কাজুটা দেওয়াতে তরকারিটা যেন আরও দ্বিগুণ টেস্টি হয়েছিল। নিরামিষের দিনগুলোতে আমরা তো ভেবেই পাই না যে কি রান্না করব, সবসময় ডাল পোস্ত খেতে ভালো লাগে। তো কাঁচকলা ছিল, আর কাঁচকলা যে এত সুন্দরভাবে রান্না করা যেতে পারে, তো এই রেসিপিটা না করলে আমি বুঝতেই পারতাম না। তো নিরামিষের দিনে এইরকম রেসিপি অবশ্যই সবাই করে দেখবেন বাড়িতে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।